হওয়ার পর আজকে 9 মাস চলছে। আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের 2 মাসের সময় দিয়েছিলেন যে 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবেন একসাথে, কিন্তু 2 মাস পেরিয়ে গেল, ওনার কোনো বিবৃতি বা উনি কোনো কিছুই বলেননি আমাদের জন্য। ফলে আমরা এই 9 মাস ধরে চাকরিচ্যুত, বেতনহীন, কোনো রকম কাজ নেই, ঘরের পরিবার চলছে না, ভাতের জোগান হচ্ছে না। তাই আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়েছি। সিদ্ধান্ত অনুযায়ী আজকে 7 ডিসেম্বর থেকে আমাদের গণ অবস্থান শুরু হবে অনির্দিষ্টকালের জন্য। সেই অনুযায়ী আমরা আজকে আমাদের রাজ্যের যে 10,323 চাকরিচ্যুত তাদের সবার স্থায়ী সমাধান কল্পে আমরা আজকে থেকে গণ অবস্থানে সামিল হয়েছি। সারা রাজ্যের সমস্ত 10,323 শিক্ষক এবং তাদের পরিবার আমাদের সঙ্গে সামিল হবেন। আমাদের 10,323-এর স্থায়ী চাকরি একসঙ্গে ব্যবস্থা করতে হবে। কিছুদিনের মধ্যেই আমাদের এখানে এসে মাননীয় সরকার প্রধান মহাশয় লিখিত আকারে আমাদের কিছু বলতে হবেন, কারণ ওনাদের মুখের কোনো দাম নেই, বুঝতে পারছি। কারণ আমাদের 3টি সংগঠনের 6 জন প্রতিনিধি গেছি, আমাদেরকে বলেছেন তিনি যে 2-1 মাসের মধ্যে ব্যবস্থা করবেন। 2 মাস তো পেরিয়ে গেল, তাহলে সরকার প্রধানের মুখের কথার কোনো দাম নেই, চেয়ারের কোনো দাম নেই। সেজন্য আমরা ওনার কাছে জবাব চাইতে এসেছি যে উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থা করবেন একসঙ্গে। সেই কারণে আজকে থেকে আমরা গণ অবস্থানে বসছি অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ উনি আমাদের সামনে এসে না বলবেন যে লিখিত আকারে আমাদের না বলবেন যে স্থায়ী ব্যবস্থা করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অবস্থান নিয়ে দিন রাত পড়ে থাকবো। আমরা এখান থেকে উঠছি না। এবং এক মৃত পরিবারে একটি করে ডাইন হার্নেসের চাকরি আমাদের চাই। সেই 2টি দাবি নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে গেছিলাম এবং সরকার প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন, কিন্তু 2 মাস পেরিয়ে গেল। 3রা ডিসেম্বর, ফলে আজকে 7 ডিসেম্বর। আমরা আর ধৈর্য ধরতে পারছি না। আমাদের সহকর্মী 76 জন এই পর্যন্ত আমরা হারিয়েছি। এই 2 মাসের মধ্যে 8 জন সহকর্মীকে আমরা হারিয়েছি। আমরা আর কাউকে হারাতে চাই না। আমরা আমাদের স্থায়ী সমাধান, একসঙ্গে স্থায়ী সমাধান চাই। কোনো রকম ধাপে চাই না, কোনো রকম আউটসোর্সিং চাই না, কোনো রকম ষড়যন্ত্র আমাদের চলবে না। আমাদের 10,323 স্থায়ী সমাধান লাগবে, একসাথে লাগবে। আচ্ছা, কাকে আসার দাবি জানাচ্ছেন আপনারা? এখন যে বললেন এখানে আসতে হবে, কাকে আসতে হবে? সরকার প্রধান মহাশয় যিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা কার কাছে দাবি জানাবো? আমরা সরকারের কাছে দাবি জানাবো। এবং সরকার প্রধান মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন তিনি আমাদের সামনে আসবেন, আমাদেরকে বলবেন যে লিখিত আকারে এবার আর মুখের কথায় আমরা মানছি না, আমাদেরকে এবার লিখিত আকারে বলতে হবে যে স্থায়ী সমাধান কিছুদিনের মধ্যেই এবং একসঙ্গে সবার করতে হবে, এবং মৃত শিক্ষক পরিবারে একটি করে ডাইন হার্নেসের চাকরি প্রদান করতে হবে। আজকে আপনাদের কতটা সংগঠন, যে সংগঠনে আছে সবাইকে গণ অবস্থানে যোগদান করবেন? আমাদের 3টি সংগঠন আপনারা জানেন, জয়েন্ট মুভমেন্ট কমিটি গঠিত হয়েছে। আমরা 10,323 জাস্টিস ফর 10,323 এবং অল ত্রিপুরা অ্যাডহক শিক্ষক সংগঠন, একসঙ্গে আমরা 3টি সংগঠন আমরা আজকের এই গণ অবস্থানের ডাক দিয়েছি। এবং সারা রাজ্যের সমস্ত 10,323 আমাদের এই আহ্বানে সবাই আসছেন এবং তাদেরই ইচ্ছে যে আমরা সবাই একজোট হয়ে নামি আমাদের আন্দোলন ডাক দিই, এবং সব 10,323 শিক্ষকদের ইচ্ছেতেই আমরা আজকে এই আন্দোলনের বসতে চলেছি, শুরু করছি আজকে থেকে।